ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের কাছে আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে করব গোটা মসুরের একটা রেসিপি। সেটা দেখো খেতে কিন্তু ভালোই লাগবে। আমি এখানে জল গরম করে নিয়েছি, শীতকাল যেহেতু জলটা ঠান্ডা থাকে তো তাই একটু জলটা আমি হালকা গরম করে নিয়েছি। গরম করে পরিমাণ মতন আমি খোলা শুদ্ধ মুসুর ডাল দিয়েছি। এটা খোলা ছাড়া মুসুর ডাল দিলে কিন্তু ভালো হবে না, খোলা শুদ্ধ মুসুর ডালটা দিলেই ভালো হবে। দেখো মুসুর ডালটাকে আমি ভালো মতন করে জলে দিয়ে একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে নিয়ে একটা থালা ঢাকা দিয়ে রেখে দেবো 2 ঘন্টার মতন। দেখো ঢাকনা দিয়ে রেখে দিলাম। চলো এরপর আমি দেখো কলাইগুলো খুব ভালো ভিজে গেছে। এবার আমি জলটাকে ভালো মতন করে ফেলে দিয়ে কলাইগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে কী করবো, এবার একটা নেব প্রেশার কুকার। এটা প্রেশার করে রান্নাটা করতে হবে, নাহলে অসুবিধা হবে। প্রথমে সিদ্ধটা প্রেশার করে নিতে হবে। দেখো ওই জল শুদ্ধ কলাইটা আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর ওর মধ্যে আমি ছোট ছোট টুকরো করা আলু দিচ্ছি। এখানে 2 মুঠোর মতন আমি আলু দিচ্ছি, বেশি আলু দেওয়ার দরকার নেই। যদি আলু দিতে ইচ্ছে না যায় আলুটা না দিলেও চলবে। আর দিয়ে দিচ্ছি 1 কাপের মতন জল, আর দিচ্ছি 2 চামচের মতন নুন দিয়ে 2-3টে হুইসেল দিয়ে আমি একটু বসিয়ে রেখে দেবো। খালি দেখবে ডালটা কিন্তু ভালো মতন সিদ্ধ হয়ে গেছে। আর গোটা মসুর কিন্তু যদি কলাই ভালো হয় খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। চলো এবার আমি প্রেসার কুকারটা খুলে ফেলি। দেখো কলাইটা দেখে তো মনে হচ্ছে খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। চলো একটা চামচ দিয়ে নিয়ে দেখি কলাইটা ভালো সিদ্ধ হয়েছে না হয়নি। দেখো খুব ভালো সিদ্ধ হয়ে গেছে, বরঞ্চ বেশি সিদ্ধ হয়ে গেছে। খুব অল্প সময়ে কিন্তু দারুণ সুন্দর সুস্বাদু একটা জিনিস। এবার দেখো একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে 2 থেকে 3 চামচের মতন সর্ষের তেল দিয়েছি। দেওয়ার পর 1 চামচ আমি জিরে দিয়েছি, আর 2টো শুকনো লঙ্কাকে আমি কেটে দিচ্ছি। এখানে একটু জিরের পরিমাণটা একটু বেশি লাগে, শুকনো লঙ্কাটাও একটু লাগে। মেন জিনিস হচ্ছে ওইটা, ওই ফোড়নটা দিলে রান্নাটা বেশ ভালো হয়। তেল আর জিরে আর লঙ্কা কিচ্ছু বেশি জিনিস লাগছে না। আর দিয়ে দেবো মুসুর ডাল সিদ্ধটা। গোটা মসুর যে সিদ্ধটা করে রেখেছিলাম সেইটা আমি ওর মধ্যে দিয়ে দেবো। বললাম না একটু বেশি সিদ্ধ হয়েছে, ওর থেকে কম একটু সিদ্ধ হলেও কিন্তু ভালোই হবে। চলো সমস্তটা দিয়ে একটু জল দিয়ে নাড়িয়ে সমস্তটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো মতন করে নাড়াচাড়া করে নেব, যাতে কোনোরকম খিচে না থাকে। চলো এটা যদি তোমরা চিনি ছাড়া খেতে চাও তখন গুড় ব্যবহার করবে, আর যদি চিনি দিয়ে খেতে পারো তাহলে চিনি দেবে। এটা একটু হয় মিষ্টি মিষ্টি, আমরা যেহেতু চিনিটা একটু অ্যাভয়েড করারই চেষ্টা করি তাই এখানে আমি গুড় ব্যবহার করেছি। গুড় দিলেও কিন্তু টেস্টটা ভারী সুন্দর আসে, কোনো কিছু অসুবিধা নেই। আর যারা মিষ্টি দেওয়ার খেতে চাও না তাদের জন্য মিষ্টি ছাড়াও করতে পারো, কিন্তু এটা একটু মিষ্টি মিষ্টি পাড়া হলেই খেতে ভালো লাগে। তাই তোমরা একটু গুড় অ্যাড করবে, দেখবে বেশ খেতে ভালো লাগবে। রাতের রুটির সঙ্গে যদি এরকম একটু ডাল করে নাও না, আর কিচ্ছু লাগবে না। একবার অন্তত বাড়িতে তৈরি করে দেখবে, খেতে কিন্তু হয় অসাধারণ সুন্দর। যারা মুড়ি খাও মুড়ি দিয়েও কিন্তু এটা খুব ভালো যায়। তোমরা একবারও অন্তত বাড়িতে তৈরি করে দেখবে, কারণ বেশি ঝামেলা নয়। শুধুমাত্র গোটা মসুর আর একটু আলু সিদ্ধ করা, আর কড়াইয়ে তেল জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ঢেলে দিয়ে নুন মিষ্টি চেক করে নেওয়া। খুব অল্প সময়ে চটজলদি একটা রেসিপি। চলো সমস্তটা আমি নিয়ে নিলাম। দেখতে কিন্তু ভারী সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু হয় অসাধারণ। ঠান্ডা হয়ে গেলে না পুরো একদম জমে যায়, যেহেতু ডাল জমে যায়। তাহলে আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক আর কমেন্ট করবে।